এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা ছিটছি, জামাতকে ছিট চাবো কেন? রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর শব্দটা জানেন কি? ক্ষমতা না, টাকাও না, হিসাব। আজ সেই হিসাবই অনেকের মাথা গরম করে দিচ্ছে। প্রশ্নটা সহজ, ইসলামী আন্দোলন কি সত্যি জামাতে ইসলামীকে 11 দল থেকে বের করে দিতে চায়, নাকি হিসাবটা কারো সহ্য হচ্ছে না? চলুন আবেগ বাদ দিয়ে সংখ্যার কথা বলি, কারণ সংখ্যা মিথ্যা বলে না, মানুষই ব্যাখ্যা পাল্টায়। সালটা 1991, জামাতের একক ভোট 12.13%, এর আসন সংখ্যা সর্বমোট 18টি। আর অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের 0.27%, আসন সংখ্যা 0। 1996, জামাতের একক ভোট 8.61%, আসন সংখ্যা 3টি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 0.03%, আসন সংখ্যা সেই 0। সালটা 2001, জামাত জোট 4.28% ভোট কাউন্ট করে, আর আসন সংখ্যা 17টি। আর সেই বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট পায় 0.01%, আসন সংখ্যা আবারও সেই 0। এবার আসি 2008 সালকে নিয়ে। ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ভোট এই বছরই পায়, আর সেটাও 0.94%। আর অন্যদিকে জামাত জোট 4.7%। এখন প্রশ্ন, এই হিসেবের উপর দাঁড়িয়ে 150 আসনের দাবি আসে কোথা থেকে ভাই? 100-র নিচে নামতেই রাজি না। এ আত্মবিশ্বাসটা আসে ভোট থেকে, নাকি কল্পনার জগৎ থেকে? চলুন সবচেয়ে নরম হিসাব ধরি। জামাতের ভোট যদি ধরি একেবারে নিচে 4%, আর ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ধরি 0.94%, তাহলে হিসাব দাঁড়ায় 5-1, মানে জামাত 5টা আসন পেলে চরমোনাই পাবে 1টা। এই হিসাবে জামাত যদি 200 আসন নেয়, চরমোনাই পাবে প্রায় 40টা। এখন বলুন, 50+100+150 আসন, এই সংখ্যা কোন গণিতে বই লেখা ভাই? আর যদি বর্তমান দেখি, ইনোভেশনের জরিপ বলছে জামাতের ভোট 31.6%, প্রথম আলো জরিপ বলছে জামাতের ভোট প্রায় 25%+, মানে জামাতের একক ইতিহাসের দ্বিগুণ। অন্যদিকে চরমোনায় সর্বোচ্চ ভোটের 3 গুণ ধরলেও জামাতের 200 নিলে চরমোনায় পায় বড় জোর 20-25টা আসন। এখন কেউ বলবেন, কোন জাদু নিয়ে 143+ এ গ্রেড বলা যায়, নিশ্চিত করা যায়? জোটের কথা কি? বলা হচ্ছে যে আসনে যে দলের প্রার্থী শক্ত, সবাই তাকেই সাপোর্ট দেবে। খুবই সুন্দর কথা। এখন কেউ এমন একটা আসন দেখান যেখানে জামাতের প্রার্থীর চেয়ে চরমোনায় প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে। 2-4টা হতে পারে, কিন্তু মোটা দাগে ভোট ব্যাংক কার? এই প্রশ্নটা বোধ হয় অস্বস্তিকর। আর যদি ক্যান্ডিডেট ভ্যালুতে যাই, তাহলে হিসেবটা আরও করুন। 2জন পীর সাহেব আর প্রথম সারির কয়েকজন নেতা বাদ দিয়ে আর কাউকে কি খুঁজে পাওয়া যাবে? আর বাকি সব রাজনীতি কি শুধু নাম দিয়ে চলে, নাকি মাঠ দিয়ে? তাই প্রশ্নটা জামাত বনাম চরমোনাই না, প্রশ্নটা হলো রাজনীতি কি আবেগে চলবে নাকি সংখ্যায়? সিদ্ধান্ত আপনার। কমেন্টের ঘর খোলা আছে, আপনার মন্তব্য শুনতে চাই। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।